আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। হুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। وقال النبي صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي أو كما قال عليه الصلاة والسلام। তো কথা শুরু করার পূর্বেই আমি আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই একটু সবাই জানান। জি, শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। জি জি, ঠিক আছে। তো আজকে প্রথম দিন হিসেবে আমরা সামান্য কিছু কথা বলবো, কথা বেশি দীর্ঘায়ু করব না ইনশাল্লাহ। আমরা আমাদের দর্শে চলে যাব, অল্প একটু কথা বলি শুধু। যে আমরা এই জায়গার মধ্যে এসেছি আরবি শেখার জন্য, আরবি ভাষা শেখার জন্য। তো আরবি ভাষা শেখা এটা আমাদের সৌভাগ্যেরও কারণ। হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তার সাথেই জান্নাতে থাকবে। তো এই যে ভাষা, এই ভাষাটা আল্লাহ রাসূলের ভাষা, এই ভাষাটা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ভাষা, এই ভাষাটা কোরআন এবং হাদিসের ভাষা। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় এই আরবি ভাষা শেখার জন্য একত্রিত হতে পেরেছি। এজন্য আমরা শুকরিয়া তান মনে মনেই বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ। অনেকেই আছেন এমন যারা এই ইন্টারনেটকে অনেক খারাপ কাজে গুনাহের কাজে ব্যবহার করেন। কিন্তু ইন্টারনেট এটা হচ্ছে একটা মাধ্যম, এর মাধ্যমেই মানুষ ভালো কাজও করতে পারে, আবার এর মাধ্যমে মানুষ খারাপ কাজও করতে পারে, গুনাহের কাজও করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই ভালো কাজে ব্যবহার করার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি। নতুবা আমাদের মতো অনেকেই আছেন যারা এই ইন্টারনেটকে গুনাহের কাজে ব্যবহার করছেন। আর আমরা সেই ইন্টারনেটকেই যদি আল্লাহ চাহে তো হইতে পারে এটা আমার নাজাতের উসিলা, আমার জীবন সফল হওয়ার একটি মাধ্যম। এই আরবি ভাষা শিখা এটা হইতে পারে। কিভাবে? কারণ হচ্ছে যে এই আরবি ভাষা শিখা, যদি আমরা আরবি ভাষা শিখতে পারি, এর মাধ্যমে আমরা কোরআন হাদিস বুঝতে পারবো। আর যাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে তারা অবশ্যই ভালো পথেই চলবে এবং তারা অবশ্যই সৎ পথেই চলবে। তারা নিজেরাও ভালো পথে চলবে, অন্যদেরকেও ভালো পথে চলার দিক নির্দেশনা দিবে, পরামর্শ দিবে। তো এই আরবি ভাষা শিখা এটা একটা মাধ্যম হইতে পারে। এই আরবি ভাষা শিখা এটা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সাদৃশ্যতা অবলম্বন করা, এটাও হতে পারে। এজন্য এটা আমাদের জীবনের একটা সফল হওয়ার একটা মাধ্যমও হতে পারে, এটা আমরা বলতে পারি। এই আরবি ভাষা শিখা এটা জান্নাতীদেরও ভাষা। তো পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যেই সর্বাগ্রে বলা হয় যে ইংরেজি ভাষা হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার স্তরের হচ্ছে ইংরেজি ভাষা। আর 2 নাম্বার পর্যায়ে বলা হয় আরবি ভাষাকে। অর্থাৎ ইন্টারন্যাশনালের দিক থেকে, যেটা পুরো বিশ্বে যে কোনো জায়গায় চলে, সেই দিক থেকে আরবি ভাষা 2 নাম্বার স্তরে আছে। কিন্তু যদি আমরা আখিরাতের দৃষ্টিকোণ থেকে তাকাই, অর্থাৎ পরকালের দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এই আরবি ভাষা এটা হচ্ছে সব ভাষা থেকে শ্রেষ্ঠ একটি ভাষা, সর্বোচ্চ পর্যায়ের একটি ভাষা। কারণ হচ্ছে আখিরাতের মধ্যে, জান্নাতের মধ্যে তো ভাষা চলবে শুধু আরবি ভাষা, আর কোনো ভাষা চলবে না। আর দুনিয়ার মধ্যেও আরবি ভাষা চলবে, সাথে সাথে আখিরাতের মধ্যেও আরবি ভাষা চলবে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি বা থাকাই, তাহলে আমরা বলতে পারি নির্দ্বিধায় যে আরবি ভাষাই হচ্ছে 1 নাম্বার পর্যায়ের ভাষা।
এটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থের ভাষা, এটা হচ্ছে মুসলমানদের হৃদয়ের স্পন্দন, হাদিসের ভাষা। এটা হচ্ছে মুসলমানদের ফিকহে হানাফি, যেটাকে আমরা বলি মাসালা মাসাইল। এই মাসালা মাসাইল বুঝার যে কিতাবগুলো আছে সেই সমস্ত কিতাবই আরবি ভাষায় লেখা। তো আমরা যদি আরবি ভাষাটা শিখতে পারি তাহলে আমাদের জন্য ওইগুলো বোঝা, এই ফিকহে হানাফির যে কিতাবগুলো আছে, মাসালা মাসাইলের যে কিতাবগুলো আছে, এগুলো পড়া, কোরআন এবং হাদিস পড়ে অনুবাদ করা সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আরবি ভাষা শিখাটা নাজাতের একটা উসিলা বা মাধ্যম বানান, বা মাধ্যম হিসাবে কবুল করেন, এবং আমাদের জীবনকে যেন কোরআন এবং হাদিস বুঝে সেই কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত করার তৌফিক দান করেন। সেই প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই প্রার্থনা করে আমরা আমাদের ক্লাস এখনই শুরু করব ইনশাআল্লাহ। তো আমাদের যে কিতাবটি আমরা পড়ব, এই কিতাবটি আমি আপনাদের সামনে ওপেন করতেছি। জি, কিতাবটা কি দেখা যাচ্ছে সবার? আমরা কি কিতাবটি দেখতে পাচ্ছি? আমরা দুই একজন জানাই জি দেখা যাচ্ছে উস্তাদ জি। জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের ফ্রি ক্লাস যখন হয়েছিল, আমরা একটা ফ্রি ক্লাস চালু করেছিলাম এই কোর্সটি শুরু করার আগে। আমাদের এই ফ্রি ক্লাসে মনে হয় দুই একজন ছিলেন, আশা করি দুই একজন ছিলেন ফ্রি ক্লাসে। আমাদের নুরুদ্দিন ভাই, উনি আমাদের ফ্রি ক্লাসেও ছিলেন। আমাদের আরেকজন ভাই আছেন, উনি এখন দেখা যাচ্ছে না এই জায়গায়, ইসরাফিল ভাই, উনিও আমাদের ফ্রি ক্লাসে ছিলেন, আজকে ওনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তো আমরা এই যে কিতাবটি, এই কিতাবটির নাম হচ্ছে আত-তরিকু ইলাল আরাবিয়া। এর অর্থটা কি, এর অনুবাদটা কি? এর অনুবাদ আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ এর অনুবাদ করেছেন এসো আরবি শিখি। কিন্তু এর প্রকৃত অনুবাদ যদি আমরা করি তাহলে এর অর্থ হবে পথটি আরবির দিকে। কিন্তু আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ এর যে অনুবাদ করেছেন বা এর যে তর্জমা করেছেন, এই তর্জমাটা করেছেন ভাবার্থ একটি তর্জমা। আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ এর যে অনুবাদ করেছেন এটা একটা ভাবার্থ অনুবাদ, আর এর শাব্দিক অনুবাদ অর্থাৎ শব্দে শব্দে যদি আমরা এর অনুবাদ করি তাহলে এর অর্থ হবে আত-তরিকু ইলাল আরাবিয়্যাতি, পথটি আরবির দিকে, ফি তালাতাতি আজজাইন। এই কিতাবটি মোট 3 খণ্ডে, এই কিতাবটি 3 খণ্ডে লেখা হয়েছে। প্রত্যেকটি খণ্ডের মধ্যে 3টা করে বাব আছে, আর প্রত্যেকটি ভাবের অধীনে 3টা করে অধ্যায় আছে। তাহলে সংক্ষেপে আপনারা বুঝতে পারছেন যে এই কিতাবটি 3 খণ্ডে লেখা, অর্থাৎ 3 খণ্ড আছে এই কিতাবের মধ্যে, আর প্রত্যেকটি খণ্ডের মধ্যে 3টি করে অধ্যায় আছে, আর প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে 3টি করে ফসল আছে, অর্থাৎ অনুচ্ছেদ আছে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আল জুজুল আউয়াল, আত-তরিকু ইলাল আরাবিয়া ফি সালাসাতি আজজাইন। আল জুজুল আউয়াল অর্থাৎ প্রথম খণ্ড। তালিফ, তালিফের অর্থ হচ্ছে সংকলক বা লেখক, আবু তাহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ। ওনার লেখক হচ্ছেন আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি, এই যে দেখেন, আপনারা কি এই ছবিটি দেখতে পাচ্ছেন? জি একজন, জি তাহলে দেখেন এই কিতাব শুরুতেই আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, অবশ্যই আপনারা ওনাকে মনে হয় চিনেন, যে উনি হলেন বাংলাদেশের বড় বড় যারা আদিব আছেন, অর্থাৎ আরবি সাহিত্যবিদ আছেন, এই তাদের মধ্য থেকে অন্যতম একজন হলেন আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ। তো উনি উনার কিতাবটা লেখার শুরুতেই উনি দেখেন যে তালা সিস্টেমে একটা তালার একটা আকৃতি বা ছবি উনি এই জায়গার মধ্যে দিয়েছেন, আর নিচে একটা চাবি দিয়েছেন। তো উপরের তালার উপরের অংশের মধ্যে লেখা আছে আল কুরআনুল করিম, আর নিচের যে অংশটা আছে এখানের মধ্যে লেখা আছে আল হাদিসুশ শরীফ ওয়াল হাদিসুশ শরীফ। আর এই দুটোটার চাবি হচ্ছে আল লুগাতুল আরাবিয়া। তাহলে এই ছবি দেখে আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন
যে কোরআন এবং হাদিস এই দুটা হচ্ছে তালা, আর এই তালাটাকে খুলতে হবে আরবি ভাষা দ্বারা। অর্থাৎ যারা আরবি ভাষা শিখতে পারবে বা আরবি ভাষা বুঝবে তারা এই কোরআন এবং হাদিসের ভিতরে ঢুকতে পারবে। আর যারা আরবি ভাষা পারবে না তারা এই কোরআন এবং হাদিসের বিশুদ্ধ অনুবাদ বা এর বিশুদ্ধ যে উদ্দেশ্য বা তার যে মতলব, যেটা আমরা বলে থাকি তার মূল মাকসাদটা কি, এই মাকসাদটা তারা বুঝতে পারবে না। যারা সরাসরি কোরআন এবং হাদিসের আলফাজ থেকে অনুবাদ করতে পারবে না, তারা শুধু শুনে শুনে বলবে বা তারা বাংলা দেখে দেখে বলবে। কিন্তু যারা সরাসরি কোরআন এবং হাদিস থেকে অনুবাদ করতে পারেন আর যারা শুধু বাংলা দেখে দেখে পড়েন, তারা তো উভয়ই সমান হতে পারেন না। যারা বাংলা দেখে দেখে অনুবাদ করতেছেন, ওনারা তো বুঝতে পারতেছেন না কোন শব্দের অর্থ কোনটি, এটা তো ওনারা বুঝতে পারতেছেন না। কিন্তু আমরা যারা সরাসরি কোরআন থেকে অনুবাদ করি বা কোরআন থেকে তর্জমা করি, তখন আমরা বুঝতে পারি যে কোন শব্দের অর্থ এই জায়গার মধ্যে কোনটা উঠানো হয়েছে। তখন আমাদের যে হৃদয়ঙ্গম হয়, আমাদের যে ভিতর থেকে যার একটা অনুভূতি সৃষ্টি হয়, এটা যারা শুধু বাংলা দেখে দেখে পড়েন তাদের সেই অনুভূতি সৃষ্টি হবে না, তাদের সেই অনুভূতি তৈরি হবে না। এজন্য কোরআনের এবং হাদিসের অনুবাদ শিকার একটা মাধ্যম বা অনুবাদ শিকার চাবিকাঠি হচ্ছে আল লুগাতুল আরাবিয়া। আজকে আল্লাহর মেহেরবানিতে আমরা সেই আরবি ভাষা শিকার জন্য সামনে এগুচ্ছি। আল্লাহ যেন আমাদের সবার সহায়ক হন এবং আমরা যেন পরিপূর্ণ আমাদের মানজিল এবং মাকসাদ যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে যেন আমরা সফল হইতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আচ্ছা, দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয়ই আমি তাকে, অর্থাৎ আমি কোরআনকে আরবি রূপে নাজিল করেছি, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা এই কোরআনটাকে উপলব্ধি করতে পারো, এই কোরআনটাকে বুঝতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোরআনকে আরবি ভাষা রূপে নাজিল করেছি যাতে করে তোমরা এই কোরআনটাকে সহজেই বুঝতে পারো। এরপরে আমাদের শুরু হচ্ছে আল বাবুল আউয়াল। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই কিতাবটা কয় খণ্ডে, আচ্ছা বলেন তো, আপনারা বলেন তো, এই কিতাবটা কয় খণ্ডে লেখা হয়েছে? 3 খণ্ডে। জি, তাহলে প্রত্যেকটি খণ্ডের মধ্যে কয়টি করে অধ্যায় আছে? 3টি করে অধ্যায় আছে। তাহলে প্রত্যেকটি খণ্ডের মধ্যে 3টি করে অধ্যায় আছে, আর প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে কয়টি করে পরিচ্ছেদ আছে? 3টি করে পরিচ্ছেদ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কিতাবটি 3 খণ্ডে লেখা। জি, এই কিতাবটি 3 খণ্ডে লেখা হয়েছে। প্রত্যেকটি খণ্ডের মধ্যে 3টি করে অধ্যায় আছে, আর প্রত্যেকটি অধ্যায়ের অধীনে 3টি করে পরিচ্ছেদ আছে। তাহলে আমাদের এই যে পাঠ, এটা হচ্ছে প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের প্রথম পাঠ। ঠিক আছে? জি, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। জি, তাহলে আমরা এখন কিতাবটা শুরু করছি। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ।
প্রথম পাঠ দেখেন, আমাদের এই জায়গার মধ্যে কিছু শব্দার্থ দেওয়া আছে। আমরা শব্দার্থগুলো পড়ি, আগে শব্দার্থগুলো পড়ি, এরপর আমরা এগুলা সামনে আরো পড়ব। তাহলে কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। তাহলে এই জায়গার মধ্যে দেখেন যে প্রত্যেকটি শব্দের অর্থ যখন লেখা হয়েছে তখন একটি করে শব্দ লেখা হয়েছে বাংলাতে, অর্থাৎ কিতাবুন একটি বই বলা হয়েছে, শুধু বই বলা হয় নাই, বলা হয়েছে একটি বই। এই জায়গার মধ্যে আমরা যদি বই বলি অর্থাৎ কিতাবুন বই, তাহলে তর্জমাটা ভুল হবে, তার যে অনুবাদ সেই অনুবাদটা ভুল হবে, বলতে হবে একটি বই। এখন আপনারা বলতে পারেন উস্তাদজি তাহলে এই জায়গার মধ্যে ভুল হবে কেন? ভুল হবে কেন ইনশাআল্লাহ আমরা একটু সামনে বলবো। এখন যদি আপনাকে বলতে চাই তাহলে আপনি এটা আপনার জন্য বোঝাটা কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সামনে যখন আসবে তখন ইনশাআল্লাহ বলবো, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিতাবুন শব্দের অর্থ যদি আমরা বই বলি তাহলে তার অনুবাদটা হবে ভুল, আর যদি বলি কিতাবুন একটি বই তাহলে তার অনুবাদ হবে সঠিক বা শুদ্ধ। এজন্য এই জায়গার মধ্যে দেখেন যে প্রত্যেকটি শব্দের লেখার পর তার অর্থ লেখা হয়েছে একটি করে, অর্থাৎ কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। আচ্ছা, তাহলে এই শব্দগুলো আপনারা 2 মিনিট একটু পড়েন তো, 2 মিনিট একটু পড়েন। আচ্ছা, কারো হয়েছে মুখস্থ হইলে হাত উঠান। হাত উঠাইতে, আপনারা কি হাত উঠাতে পারেন? মোবাইলের মধ্যে হাতের একটা চিহ্ন আছে, এটা আমি আপনাদেরকে বলি যে দেখেন পার্টিসিপেন্ট একটা অপশন আছে, এরপরে চার্ট একটা অপশন আছে, এরপরে যে লাভের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, জি যাদের হয়েছে তারা হাত উঠাই। জি মাহিদুল ইসলাম ভাই, সমীর ভাই, জি আপনারা কি হাত উঠাইতে কারো সমস্যা হচ্ছে? জি জি সবাই মাশাআল্লাহ, জি এই তো পারতেছেন সবাই। তাহলে আমি একজন একজন করে জিজ্ঞাসা করি। প্রথমেই বলেন মাহিদুল ভাই, মাহিদুল ইসলাম ভাই, আপনি শুধু আনমিউট করেন আর বাকিরা সবাই মিউট করে রাখেন, আমি একে একে জিজ্ঞাসা করব সবাইকে, আর বাকিরা আনমিউট করে রাখি। আর মাহিদুল ইসলাম ভাই শুধু আনমিউট করবেন। মাহিদুল ভাই, জি উস্তাদ। ইসলাম ভাই, জি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জি, তাহলে আপনি বলবেন একটি চেয়ার, আরবি কি? কুরসিয়ুন একটি দরজা, বাবুন একটি বাতি, মিসবাহুন একটি খাট, সারিরুন একটি কলম, কলামুন একটি দেয়াল, জিদারুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি দরজা, বাবুন একটি বাতি। মিসবাহুন। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আপনি হাত নামান। এরপরে আছেন হ্যাঁ সমীর ভাই, আপনি বলবেন। আপনি বলেন একটি বই, একটি খাট। হ্যাঁ একটু জোরে বলবেন, আওয়াজ শোনা যাচ্ছে না ভালোভাবে। হ্যাঁ একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দেয়াল, জিদারুন একটি বাতি,
মিসবাহুন, একটি ঘর। বাইতুন, মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আপনি হাত নামান। এরপরে উবাইদুল্লাহ ভাই, আপনি আনমিউট করেন। জি জি, জি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, জি, ভালো আছি। আপনি বলেন যে একটি চেয়ার, জি। কুরসিয়ুন, একটি ঘর, বাইতুন, একটি দেয়াল, জিদারুন, একটি বাতি, মিসবাহুন, একটি খাট, সারিরুন, একটি দরজা। বাবুন। মাশাআল্লাহ, জি, আপনি হাত নামান। এরপরে আর কে আছেন? যারা বলছেন তারা হাত নামান। রাকিব, হ্যাঁ রাকিব ইসলাম ভাই, রাকিবুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন। আর আমরা যারা পড়া শুনিয়েছি তারা হাত নামাই। জি, আপনি বলেন একটি দরজা, একটি দরজা। বাবুন, জি, একটি বাতি, মিসবাহুন, একটি, হ্যাঁ, ঘর, বাইতুন, একটি কলম, কলামুন, হ্যাঁ একটি চেয়ার। কুরসিয়ুন, জি, এরপরে আর কে বাকি আছি? জি, হাত নামান। আচ্ছা, আমাদের কি মোটামুটি সবার হয়েছে? এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করবেন সবাই। আগামীকাল আপনারা এই শব্দগুলো পড়বেন। আরো শব্দ আছে, আমরা আরো সামনে যাই, যে আরো সামনে শব্দ আছে। এই যে দেখেন, এই পাঠের মধ্যে শব্দ দেওয়া আছে। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। মিস্তরাতুন, একটি স্কেল। হুজরাতুন গুরফাতুন, একটি কামরা। সাব্বুরাতুন, কুররাসাতুন, একটি খাতা। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন, একটি ব্যাগ। তাওয়িলাতুন, একটি টেবিল। নাফিদাতুন, একটি জানালা। তাহলে এই শব্দগুলো আবার পড়েন তো, যার মুখস্থ হয়ে যাবে হাত উঠাবেন, আর বাকিরা আমরা পড়তে থাকবো ইনশাল্লাহ। জি, মাইদুল ইসলাম ভাই, আপনার হয়েছে। জি, তাহলে আপনি আনমিউট করেন, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করি আর বাকিরা আমরা মুখস্থ করতে থাকি। দেখেন ভাই, এই আরবি ভাষার জন্য শব্দার্থ অনেক জরুরি। শুধু আরবি ভাষা না, যে কোনো ভাষার জন্য শব্দার্থের কোনো বিকল্প নেই। আপনি কোনো ভাষাই শিখতে পারবেন না যদি ওই ভাষার শব্দার্থ জানা না থাকে। এজন্য ওই শব্দার্থগুলো আমরা খুব ভালোভাবে শিখবো, খুব ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। সবাইকে জিজ্ঞাসা করা হবে, আগামীকালও জিজ্ঞাসা করব যে শব্দার্থগুলো কার কার হয়েছে। ভালোভাবে বলার সাথে সাথে বলতে হবে, দেরি করা যাবে না। আচ্ছা, তাহলে মাহিদুল ইসলাম ভাই আপনি বলেন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন। হ্যাঁ, একটু না দেখে বলার চেষ্টা করবেন। আমরা শুধু এই পেজ ওপেন করে রেখেছি, যারা মুখস্থ হয় নাই তারা যেন দেখে দেখে মুখস্থ করতে পারে। হ্যাঁ, একটি জানালা। নাফিজাতুন। একটি টেবিল। তাওবিলাতুন। একটি ব্যাগ। হাসিবাতুন। একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন। একটি খাতা। কুরসিয়ুন। একটি খাতা। কুররাসাতুন। একটি কামরা। কুররাসাতুন। একটি কামরা। হুজরাতুন গুরফাতুন। মাশাআল্লাহ, জি। এরপরে আর কে আছেন? উবাইদুল্লাহ ভাই, হ্যাঁ আপনি বলবেন। জি হুজুর। জি, আপনি আনমিউট করেন, আপনি বলবেন যে একটি টেবিল। বাকিরা আমরা যারা বাকি আছি তারা আমরা পড়ি শব্দার্থগুলো, যেন একটা বলার সাথে সাথে বলতে হবে। আপনি যদি একটু সময় নিয়ে বলেন তাহলে বলা হবে আপনি মুখস্থ হয় নাই, কারণ এটার মুখস্থটা এমন হতে হবে যেন বলার সাথে সাথেই আপনি বলতে পারেন। এজন্য আমরা বাকি যারা আছি তারা আমরা শব্দার্থগুলো পড়ি। আচ্ছা উবাইদুল্লাহ ভাই, আপনি আনমিউট করেন, জি। আপনি বলেন যে মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন, ওই মাদ্রাসা মানে আর বাংলা বলবো? হ্যাঁ, আমি যেটা বলবো আপনি এর বিপরীতটা বলবেন, ঠিক আছে? অর্থাৎ আমি যদি বাংলা বলি তাহলে আপনি আরবি বলেন, আর আমি যদি আরবি বলি আপনি বাংলা বলবেন। বুঝতে পারছেন? জি ইনশাল্লাহ।
জি ইনশাল্লাহ। একটি টেবিল, তাওবিলাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি রুলার, মিসতরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, একটি কামরা। হুজরাতুন, গুরফাতুন। মাশাআল্লাহ। জি, এরপরে কে আছি? সমীর ভাই, আপনি আনমিউট করেন। আপনি বলেন একটি ব্যাগ, হাকিবাতুন, একটি টেবিল, তাওবিলাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি রুলার, মিসতরাতুন, একটি খাতা। কুরওয়াসাতুন। মাশাআল্লাহ। জি, এরপরে আচ্ছা আমাদের এই জায়গার মধ্যে হুম আব্দুল্লাহ ভাই আছেন, আপনি আপনার ভাই হয়েছে আব্দুল্লাহ ভাই? আচ্ছা, খুরশেদ আলম ভাই, খুরশেদ আলম ভাই আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এখন আমি সবাইকে আর জিজ্ঞাসা করছি না, যেহেতু এরা আগামীকালকের পড়া, আপনারা আগামীকাল যখন আসবেন ক্লাসে তখন এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে আসবেন। এই জন্য আর সবাইকে আর জিজ্ঞাসা করছি না। ইনশাআল্লাহ কালকে কিন্তু আমি সবাইকে বলবো, আমি আমি বলবো, নাম ধরে বলবো অমুক ভাই আপনি পড়া শোনান। আমি তখন বলবো না যে ভাই আপনি হাত উঠান, এটা বলবো না। কে কে পড়া শিখেছেন হাত উঠান, এটা বলবো না। আমি যে কাউকে জিজ্ঞাসা করব বলবো অমুক ভাই আপনি বলেন যে আপনি পড়াটি শোনান, এইভাবে বলবো। বুঝতে পারছেন সবাই? আমার কথা কি? জি ইনশাল্লাহ। জি, আমি কিন্তু আগামীকাল যে সবগুলো শব্দ, যে শব্দগুলো পড়ানো হয়েছে আজকে শব্দগুলো জিজ্ঞাসা করব। কারণ হচ্ছে ভাই দেখেন, যে ভাষা তো আপনি শিখতে পারবেন না শব্দার্থ ছাড়া, যে কোনো ভাষাই হোক, বাংলা ইংরেজি যে কোনো ভাষাই হোক, আপনি শব্দার্থ ছাড়া ভাষা শেখা যাবে না। এই জন্য শব্দার্থের কোনো বিকল্প নেই। আর আমাদের শব্দার্থ মুখস্থ করার সিস্টেম হচ্ছে, আমরা শব্দার্থগুলো এমন ভাবে মুখস্থ করানোর চেষ্টা করি, বা আমরা বলি এভাবে মুখস্থ করতে হবে যে বলার সাথে সাথে যেন আপনি অর্থটা বলতে পারেন, দেরি যেন না হয়। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদেরকে বলবো, আচ্ছা আচ্ছা এখন আমরা, হ্যাঁ সবাই কি দেখতে পাচ্ছেন? জি জি আচ্ছা বলেন তো, এই পাঠের যে এই শব্দগুলো, এবং এই যে দেখেন এই যে এই শব্দগুলো, এই জায়গার মধ্যেও কিছু শব্দ আছে, আর এই পৃষ্ঠার মধ্যেও কিছু শব্দার্থ আছে, আছে না? হ্যাঁ, জি কথা বলতে হবে এখন। তাহলে বলেন তো, এই দুই পৃষ্ঠার যে শব্দার্থগুলো আছে, হ্যাঁ ভাই কারো যদি আওয়াজ হয় তাহলে উনি শুধু মানে মিউট করে রাখবেন। হ্যাঁ, এই দুই পৃষ্ঠার যে শব্দগুলো আছে, এই দুই পৃষ্ঠার শব্দগুলোর মধ্যে কাঠামোগত দিক দিয়ে কোনো পার্থক্য আছে দেখেন তো। এই যে ভালোভাবে শব্দগুলো দেখেন, আবার এই পৃষ্ঠার শব্দগুলো দেখেন, কাঠামোগত দিক থেকে কোনো পার্থক্য আছে কিনা নাই, কারো জানা থাকলে হাত উঠান। একদম জি। আরো কারো কোনো আর জানা আছে কারো? দেখেন তো কাঠামোগত দিক থেকে কোনো পার্থক্য আছে কিনা নাই, এই যে শব্দগুলো ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখেন। এর পরের পৃষ্ঠা, এই যে শব্দগুলো দেখেন, আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? জি জি, তাহলে আর কারো কারো জানা আছে? একটু চেষ্টা করে দেখেন তো।
দেখেন তো পারেন কিনা আর কেউ। মাহিদুল ইসলাম ভাই ছাড়া বাকিরা যে কোনো একজনে বলেন তো কি পার্থক্য আপনার নজরে কি পড়তেছে বা আপনি কি মানে বুঝতেছেন। খুরশেদ আলম ভাই হ্যাঁ হাত উঠেছেন। সমীর ভাই, আচ্ছা আচ্ছা, যারা হাত উঠেই নেই তাদের মধ্যে থেকে একজন বলেন। এই যে পৃষ্ঠার শব্দগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সাব্বুরাতুন, হাকিবাতুন, তাওবিলাতুন, নাফিদাতুন, এই শব্দগুলো। আর এই যে শব্দগুলো আছে যেমন ধরেন কলামুন, বাইতুন, মিসবাহুন, সারিরুন, কিতাবুন, কুরসিয়ুন, বাবুন, জিদারুন, এই শব্দগুলো কাঠামোগত দিক থেকে কোনো পার্থক্য আছে কিনা নাই আপনাদের কারোর নজরে যা পড়ে একটু বলেন। হ্যাঁ, আমি আমি বলবো রাকিব রাকিবুল ইসলাম ভাই। হ্যাঁ, জি। আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য ধরা পড়ছে যে এই দুই শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা নাই। হ্যাঁ, এইটা একটু অধিকাংশ শব্দগুলো আপনার 3 অক্ষরের। হ্যাঁ, আচ্ছা। আর এই পৃষ্ঠার যে শব্দগুলো আছে এগুলো একটু 4 অক্ষর 5 অক্ষর একটু বেশি বেশি আর কি। আচ্ছা, সব মানে অক্ষর বেশি, হ্যাঁ এটাই তো বলতে চাচ্ছেন। জি। আচ্ছা, আপনার নজরে এইটা ধরা পড়ছে পার্থক্য। আচ্ছা আচ্ছা, আমি আরেকজনকে আমি পরে বলবো। একজনকে জিজ্ঞাসা করি। আচ্ছা বলেন তো ইলিয়াস ভাই, আপনি আমার কথা শুনতে জি পাচ্ছেন? জি আচ্ছা, আপনি বলতে পারবেন এই দুই পৃষ্ঠার শব্দগুলোর মধ্যে কাঠামোগত দিক থেকে কোনো পার্থক্য আছে কিনা নাই দেখেন তো ভালোভাবে। আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য ধরা। জি, আছে, পার্থক্য আছে। এটা হলো মুজাক্কার, ওটা হলো মুয়ান্নাস। আচ্ছা, আপনার দৃষ্টিতে এটা ধরা পড়লো। আচ্ছা ঠিক আছে। এরপরে কাউসার হামিদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? আসসালামু আলাইকুম, জি ভাই শুনতেছি। জি, তাহলে আপনার দৃষ্টিতে দেখেন তো এই জায়গার মধ্যে এই পাটের শব্দগুলো আর পরের যে পৃষ্ঠার শব্দগুলো কোনো কাঠামোগত কোনো পার্থক্য আছে কিনা নাই আপনার দৃষ্টিতে। এই যে শব্দগুলো দেখেন। পার্থক্য হইছে জি, মানে মুজাক্কার আর মুয়ান্নাসের পার্থক্য করে। আচ্ছা, এটা আপনার দৃষ্টিতে এটা ধরা পড়েছে। আচ্ছা, আর জি। খুরশেদ আলম ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? খুরশেদ আলম ভাই, ক্লাস করতেছি। আচ্ছা, ওমর ফারুক ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওমর ফারুক ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে তাহলে। আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, হ্যাঁ আমার কথা শোনা যায় ভাই? জি আচ্ছা জি, তাহলে শুনতে পাচ্ছি। বিষয়টা হলো হ্যাঁ দেখেন তো বিষয়টা আপনার। হলো আমি মাত্র ক্লাসে ঢুকলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আপনি একটু দেখেন। আমি এই সময় পাইনি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আব্দুল্লাহ জি ভাই, ইনশাআল্লাহ। আপনার দৃষ্টিতে এই জায়গার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা নাই দেখেন তো। এই যে শব্দগুলো আছে আর এই যে শব্দগুলো আছে কি পার্থক্য আপনার দৃষ্টিতে। পার্থক্য হইলো হ্যাঁ, মুজাক্কার মুয়ান্নাস হবে। আচ্ছা, আপনার দৃষ্টিতে এটা ধরা পড়েছে। আর এরপরে খুরশেদ আলম ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে এখন সমীর ভাই আপনি বলেন আপনার দৃষ্টিতে কি পার্থক্য। জি উস্তাদ, জি, এগুলা সব
জিনিস বোঝানো হয়েছে, জি, এক একটা জিনিস বোঝানো হয়েছে আচ্ছা। কারণে আর এই এগুলা মুজাক্কার যে শব্দগুলো আছে হ্যাঁ, এগুলা প্রত্যেকটা শব্দের শেষে গুলটা হয়েছে এবং এগুলার উপর তানবিন হয়েছে, আচ্ছা তাহলে এগুলা মুয়ান্নাস বোঝানো হয়েছে। আচ্ছা। মাহিদুল ইসলাম ভাই, আপনি বলেন, আপনার দৃষ্টিতে কি পার্থক্য ধরা পড়েছে? জি উস্তাদ, হ্যাঁ ইয়া আগের শব্দগুলা হ্যাঁ আর পরের শব্দগুলা, হ্যাঁ হ্যাঁ শব্দগুলাতে হ্যাঁ প্রত্যেকটা শব্দ শেষের দিকে গোলতা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। যাই হোক, তাহলে আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম যে এই যে শব্দগুলো আছে আর এই যে শব্দগুলো আছে, দেখেন দুই পৃষ্ঠার শব্দগুলোর মধ্যে পার্থক্য শুধু শেষে দিয়ে গুলতা আছে। শব্দের শেষে, এই পৃষ্ঠার শব্দের শেষে গুলতা আছে, আর প্রথম পৃষ্ঠার শব্দের শেষে গুলতা নেই। ঠিক আছে? জি, দেখেন আমি বিষয়টাকে সহজে বোঝার জন্য এইভাবে বলতেছি। তাহলে এই পৃষ্ঠার শব্দের শেষে, এই জন্য আমি সব প্রশ্নটা করেছি আপনাদেরকে কাঠামোগত দিক থেকে পার্থক্য, যে শব্দের যে শব্দ যেভাবে লেখা হয়েছে সেই কাঠামোর দিক থেকে পার্থক্য, এই জন্য আমি আপনাকে এইভাবেই প্রশ্ন করেছি। বুঝাইতে পেরেছি? তাহলে আমার প্রশ্নের কাঠামোগত দিক থেকে যদি আমরা দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পৃষ্ঠার যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পিছনে, শব্দগুলোর শেষে গুলতা নেই, আর পরের পৃষ্ঠার যে শব্দগুলো আছে এই শব্দগুলোর শেষে গুলতা আছে। এইটাই হচ্ছে মূল পার্থক্য। আর বাকি যারা বলছেন তারা, তাদের অনেকের কথা ঠিক আছে, তবে কাঠামোগত দিক থেকে বলার আমার প্রশ্ন ছিল এইভাবে। তাহলে এই জায়গার মধ্যে আমরা বুঝতে পারলাম যে এই শব্দগুলোর শেষে গুলতা নেই আর এই শব্দগুলোর শেষে গুলতা আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন একটা জিনিস জেনে নেই, যে যেই শব্দর শেষে গুলতা আছে তাকে বাংলাতে বলে পুরুষ শব্দ। আচ্ছা, আগে এখানে আমি একটা জিনিস আগে বলে নেই, আমাদের মধ্যে আরবির সাথে আমাদের সম্পর্ক একবারই নতুন, এরকম কে আছেন? একটু আপনারা সমীর ভাই আর মাহিদুল ইসলাম ভাই হাত নামান, হাত নামায় নতুন ভাবে উঠান, তাহলে আমি বুঝতে পারবো যে কার আরবির সাথে একেবারেই সম্পর্ক নাই, নতুন উনি আসছেন। এরকম কেউ আছেন যে আরবির সাথে আগে পরিচয় নাই? একজন। জি, আর কেউ আছেন? হ্যাঁ, আর কেউ আছেন ভাই? তাহলে তো আপনারা সবাই জানেন, তাহলে তো আপনারা অবশ্যই বুঝবেন, তাহলে মুজাক্কার মুয়ান্নাস এই শব্দগুলো অবশ্যই, এই শব্দগুলোর সাথে আপনাদের পরিচয় আছে। ঠিক আছে? হ্যাঁ, জি। তাহলে পরিচয় যদি থাকে তাহলে আমি সরাসরি শব্দগুলোতেই চলে যাই, তাহলে আমি আর অন্যভাবে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, যারা একবারই নতুন, যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের এই কোর্সটি হচ্ছে একবারই বেসিক থেকে শুরু, এজন্য আমরা যারা শুধু কোরআন পড়েছেন তাদেরকে নিয়ে আমরা পথ চলতে চাচ্ছি। যেহেতু আমাদের এই জায়গার মধ্যে এরকম কেউ নাই, সবাই মোটামুটি আরবির সাথে একটু হলেও পরিচয় আছে, তাহলে আমরা মুজাক্কার মুয়ান্নাস। আচ্ছা বলেন তো, মুজাক্কার শব্দের অর্থটা কি? মুজাক্কার মানে জি, মুজাক্কার মানে কি? পুরুষ। পুরুষ। মুজাক্কার শব্দের অর্থ হলো পুরুষ। আর মুয়ান্নাসের অর্থ কি? মহিলা। মহিলা। তাহলে আমরা বাংলাতে সহজেই সরলভাবে বলতে পারি যে এই শব্দের শেষে গুলতা নেই, এই শব্দকে পুরুষ শব্দ বাংলাতে বলে পুরুষ শব্দ, আরবিতে বলে মুজাক্কার। আর যেই শব্দের শেষে গুলতা আছে তাকে বাংলাতে বলে মহিলা শব্দ, আরবিতে বলে মুআন্নাস। এতটুকু কি আমি বুঝাতে পারলাম আপনাদেরকে? জি জি উস্তাদ। জি, তাহলে আমরা সহজেই বলতে পারি যে এই শব্দের শেষে গুলতা আছে, যেই শব্দের শেষে গুলতা আছে তাকে বাংলাতে পুরুষ শব্দ আর আরবিতে মুজাক্কার বলে। আর যেই শব্দের শেষে গুলতা আছে তাকে বাংলাতে মহিলা শব্দ আর আরবিতে মুআন্নাস বলে। এতটুকু বুঝছেন সবাই? জি, তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে মুজাক্কার আর মুআন্নাস, পুরুষ শব্দ এবং মহিলা শব্দ, এতটুকু বুঝতে পেরেছেন আশা করি।
এতটুকু বুঝছেন না ভাই? জি বুঝতে পারেন না এরকম জি। কেউ আছেন যে আমার কথাটা বুঝেন না উস্তাদ জি আবার বলেন, এরকম কেউ আছেন? থাকলে হাত উঠান, তাহলে আমি আবার বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ বলেছি যেই শব্দের শেষে গুণটা আছে সেই শব্দকে যে শব্দের শেষে গুণটা নেই। হ্যাঁ, আমরা ভাই সবাই মিউট করে রাখি, সবাই মিউট করে রাখি, যখন বলা হবে তখন শুধু আপনারা আনমিউট করবেন। তাহলে যেই শব্দের শেষে গুলতা আছে সেই গুলতা নেই, যেই শব্দের শেষে গুলতা নেই সেই শব্দকে পুরুষ শব্দ বা মুজাক্কার বলে। আরবিতে বলে মুজাক্কার, বাংলাতে বলে পুরুষ শব্দ। আর যেই শব্দের শেষে গুলতা আছে সেই শব্দকে বাংলাতে বলে মহিলা শব্দ, আর আরবিতে বলে মুআন্নাস শব্দ। তাহলে আমরা বুঝতে পারলাম কোন শব্দটি পুরুষ আর কোন শব্দটি মহিলা, কোন শব্দটি মুজাক্কার আর কোন শব্দটি মুআন্নাস। তাহলে মুজাক্কার শব্দের শেষে গুলতা থাকবে না, আর মুআন্নাস শব্দের শেষে গুলতা থাকবে। তাহলে মুজাক্কার এবং মুআন্নাস, পুরুষ শব্দ এবং মহিলা শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে শেষে দিয়ে কি থাকা ভাই? গুলতা থাকা। এই গুলতা যদি শেষে থাকে তাহলে এই শব্দটাকে আমরা বলতে পারি এই শব্দটা হচ্ছে মহিলা শব্দ বা মুআন্নাস। আর যদি শব্দের শেষে গুলতা না থাকে তাহলে সেই শব্দটাকে আমরা বলবো পুরুষ শব্দ বা মুজাক্কার। এতটুকু বুঝছেন সবাই? জি জি, তাহলে আমরা এখন এই যে দেখেন এই পৃষ্ঠার কিছু শব্দ দেওয়া আছে। আচ্ছা, এখন বলেন তো আব্দুল্লাহ ভাই, আপনি বলবেন কুফলুন শব্দটা কি পুরুষ শব্দ না মহিলা শব্দ, মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার। মুজাক্কার। সাআতুন একটি ঘড়ি, এটা মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস। আচ্ছা, নাজ্জারাতুন এটা মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস। মুআন্নাস। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন ভাই? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি কি আমাদের কথা বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। জি, শব্দের শেষে যদি গুলতা থাকে তাহলে সেই শব্দটাকে বাংলাতে বলে পুরুষ শব্দ, গুলতা না থাকলে সেই শব্দটাকে বলে পুরুষ শব্দ, আর গুলতা থাকলে সেই শব্দটাকে বলে মহিলা শব্দ, যেটা আরবিতে বলে মুজাক্কার মুআন্নাস। তাহলে আপনি বলেন দাররাজাতুন শব্দটি কি মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস। আচ্ছা, বলেন মিজাল্লাতুন একটি ছাতা, মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস। সাআতুন সাইয়ারাতুন একটি কার, মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস। মুআন্নাস। সুন্দুকুন এটা মুজাক্কার না মুআন্নাস? জি। সুন্দুকুন এটা মুজাক্কার না মুআন্নাস? এটা মুজাক্কার। মুজাক্কার। যাক, মাশাআল্লাহ। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ জি, বুঝতে পারেন না এরকম কেউ আছেন ভাই? এখন আমি কথাটা বুঝতে পারি না ক্লিয়ারলি ভাবে। যাক, মাশাআল্লাহ। তাহলে আমাদের আজকের পড়া হচ্ছে যে কোন শব্দটি মুজাক্কার আর কোন শব্দটি মুআন্নাস সেটাকে চিনা, সেটাকে পরিচয় করা। আমাদের 1 নাম্বার পড়া হচ্ছে যে শব্দগুলো আছে, এই যে দেখেন এই পার্টের শব্দ, আর এরপরে হ্যাঁ এই যে শব্দ এই যে শব্দ 3 জায়গার মধ্যে শব্দ আছে, প্রায় 8টি করে শব্দ দেওয়া আছে। 1 নাম্বার পড়া হচ্ছে আমাদের আগামীকালকের পড়া। আমরা এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করব, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পড়া। আর 2 নাম্বার পড়া হচ্ছে আমাদের যে কোন শব্দটা মুজাক্কার আর কোন শব্দটা মুআন্নাস সেই শব্দটাকে চিনা। ঠিক আছে ভাই? তাহলে আমাদের 1 নাম্বার পড়া হচ্ছে শব্দ। আসসালামু আলাইকুম হুজুর, আমি জয়েন হইছি এখন জয়েন হয়েছেন? জি জি হুজুর, একটু সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে আমাদের ক্লাস পড়া তো প্রায় শেষের দিকে। আচ্ছা, ঠিক আছে, আপনি জয়েন হয়েছেন, থাকেন। হ্যাঁ, তাহলে আমাদের আজকে 1 নাম্বারের পড়া হচ্ছে এই শব্দগুলো মুখস্থ করা, আর 2 নাম্বার পড়া হচ্ছে কোন শব্দটা মুজাক্কার আর কোন শব্দটা মুআন্নাস। অর্থাৎ যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, বলেন ভাই মুজাক্কার কাকে বলে,
বা পুরুষ শব্দ কাকে বলে? আচ্ছা একজনে বলেন তো পুরুষ শব্দ কাকে বলে? যদি আপনাকে প্রশ্ন করা হয় ভাই পুরুষ শব্দ বা মুজাক্কার কাকে বলে, তাহলে আপনি কি বলবেন? যেই যে শব্দের শব্দের শেষে গুণটা নেই তাকে পুরুষ শব্দ বলা হয়, মুজাক্কার বলা হয়। জি। আর যেই শব্দ, আর যদি আপনাকে প্রশ্ন করা হয় ভাই বলেন তো মুআন্নাস বা মহিলা শব্দ কাকে বলে, তাহলে আপনি কি বলবেন? যেই শব্দের শেষে গোলতা আছে জি, তাকে মুয়ান্নাস বলা হয়। মুআন্নাস বলা হয়। জি, তাহলে আমাদের আগামীকালকে পড়া হচ্ছে এই যে শব্দগুলো আছে, তিনটা পৃষ্ঠার মধ্যে শব্দার্থ আপনাদেরকে দেখালাম, এই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করা, আর মুজাক্কার কাকে বলে, মুআন্নাস কাকে বলে তা প্র্যাকটিক্যালি ভাবে চিনা, যেন যে কোনো জায়গায়। আচ্ছা এখন যদি আমি আপনাদেরকে আরো সামনে যাই, আমাদের পুরো পৃষ্ঠার মধ্যে সব জায়গায় জায়গায় মুজাক্কার মুআন্নাস আসবে, পুরুষ শব্দ মহিলা শব্দ। হ্যাঁ আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলি, আচ্ছা বলেন তো এই জায়গার মধ্যে মুআল্লিমুন, এই যে লেখা আছে দেখেন, শব্দার্থ যাই, শব্দার্থ গেলে বোঝা আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা এই যে এখানের মধ্যে আছে আন-নাফিজাতু, একবারে পৃষ্ঠার শেষে লেখা আছে বাম দিকে কর্নারে আন-নাফিজাতু, এই শব্দটা কি মুজাক্কার না মুআন্নাস? মুয়ান্নাস। মুআন্নাস। আল-কিতাবু, এই শব্দটি কি মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার। মুজাক্কার। আচ্ছা দেখেন এর উপরে লেখা আছে জাহরাতুন, আজ-জাহরাতু, এই শব্দটি মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস। তিফলুন, এরপর লেখা আছে আত-তিফলু, শব্দটি মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার। এর উপরে লেখা আছে তিলমিদুন, আত-তিলমিজু, শব্দটি মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার। আচ্ছা এখন যদি বলা হয় তিলমিজাতুন, তাহলে এই শব্দটা মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস। রাজুলুন, আর-রাজুলু, মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে মুজাক্কার কাকে বলে আর মুআন্নাস কাকে বলে, বুঝতে পারলাম? জি, তাহলে আজকে আমাদের পড়া এতটুকুই, যে আমরা এই যে শব্দগুলো আছে শব্দগুলো ভালোভাবে মুখস্থ করব, আর মুজাক্কার কাকে বলে আর মুআন্নাস কাকে বলে সে সংজ্ঞাটি ভালোভাবে মুখস্থ করে রেখে প্র্যাকটিক্যালি ভাবে চিনা, মুজাক্কার শব্দকে এবং মুআন্নাস শব্দকে চিনা। বুঝাইতে পেরেছি আপনাদেরকে? জি জি দেখেন, তাহলে আমি আপনাদেরকে, হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করছি। আপনাদেরকে বলা হয়েছিল যে শীট দেওয়া হবে, বলা হয়েছিল না ভাই? জি এই যে দেখেন, আপনাকে দেখতে পাচ্ছেন শীট, আজকের যে পড়াটা আমরা পড়েছি এই পড়ার আজকে শীট আমি আপনাদেরকে, এই যে পৃষ্ঠাটা আমাদের, আমরা আজকে এই পৃষ্ঠা পড়েছি। দেখেন এসো আরবি শিখি, প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, প্রথম ভাব। ভাব মানে হচ্ছে পরিচ্ছেদ, প্রথম পাঠ। শব্দ দুই প্রকার, পুরুষ শব্দ বা মুজাক্কার, আরবিতে বলে মুজাক্কার, আর 2 নাম্বার মহিলা শব্দ বা মুআন্নাস। আপনারা কি দেখতে পাচ্ছেন ভাই? জি জি জি, এরপরে দেখেন এখন মুজাক্কার কাকে বলে আর মুআন্নাস কাকে বলে। পুরুষ শব্দ বা মুজাক্কার, যে শব্দের শেষে গুলতা থাকে না সে শব্দকে পুরুষ বা মুজাক্কার শব্দ বলে। যেমন কিতাবুন, মিসবাহুন, এই দুইটা শব্দ মুজাক্কার, হ্যাঁ, ইত্যাদি। আর মহিলা শব্দ বা মুআন্নাস, যে শব্দের শেষে গুলতা, এই যে গুলতা থাকে সে শব্দকে মহিলা বা মুআন্নাস শব্দ বলে। যেমন মিসতারাতুন, মাদ্রাসাতুন। এরপরে দেখেন চক আকারে দেওয়া হয়েছে, শব্দ দুই প্রকার, পুরুষ শব্দ, মহিলা শব্দ। মহিলা শব্দকে বলে আরবিতে মুআন্নাস, পুরুষ শব্দকে আরবিতে বলে মুজাক্কার। যেমন তার দুইটা উদাহরণও দেওয়া হয়েছে, যেমন মাদ্রাসাতুন, মিসতারাতুন, এই দুইটি শব্দ হচ্ছে মুআন্নাস বা মহিলা শব্দ, আর মুজাক্কার শব্দ হচ্ছে কিতাবুন, কলামুন। আজকে আমাদের একটু পড়া হয়েছে না ভাই? জি, তাহলে এই পৃষ্ঠাটাও আমরা গ্রুপের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের শীট আজকের পড়ার। তাহলে আজকের আমরা দুইটা জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে যে শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করা, আর 2 নাম্বার হচ্ছে এই যে পাঠটা, যে কোন এই শব্দ দুই প্রকার, মুজাক্কার, মুআন্নাস, এই শব্দগুলো সংজ্ঞা মুখস্থ করে শব্দগুলো ভালোভাবে চিনা। আপনাদের জন্য কি কঠিন হবে? না
জি না। হ্যাঁ, তাহলে এই শব্দ এই পৃষ্ঠাটাও ইনশাল্লাহ এই শীটটাও আমি আপনাকে দেবো ইনশাল্লাহ। আমরা প্রতিটি পাঠ যে জায়গার মধ্যে আমাদের পড়া আসবে এইভাবে আপনাদেরকে শীট আকারে দেওয়া হবে, যেন আপনাদের কষ্ট না হয়, যেন আপনারা অতি সহজেই পড়াগুলো আয়ত্ত করতে পারেন বা বুঝতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আজকের মতো এতটুকুই আমরা পড়লাম। আজকে এখানে ক্লাস শেষ করলাম। কারো কোনো